সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি দাবি করেন দেশের বর্তমান সরকার, যাকে তিনি অবৈধ হিসেবে আখ্যা দেন, তাকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। ফেসবুক পোস্টে জয় জানান, ভার্জিনিয়ায় তার একটি মাত্র বাড়ি রয়েছে, যেটি তিনি 2018 সালে কেনেন। সেই বাড়ির বর্তমান বাজার মূল্য বাড়লেও তিনি এটি কম দামে কিনেছিলেন। আগের বাড়িটি বিক্রি করেই নতুন বাড়ির মালিক হন। তার ভাষায়, দুটি নয়, আমার একটি বাড়ি। তিনি স্পষ্ট করে বলেন, তিনি সরকারি চাকুরিতে নন, বরং একজন বৈধ আয়ের আইটি উদ্যোক্তা। যুক্তরাষ্ট্রে বসবাসের ফলে নিয়মিত করও দিয়ে থাকেন তিনি। জয় আরও জানান, তার বিরুদ্ধে আগে FBI তদন্ত চালিয়েছে এবং কোনো অবৈধতা পায়নি। সেই কারণেই বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি দ্রুত মার্কিন নাগরিকত্ব পান। তার ভাষায়, যুক্তরাষ্ট্রে আইনের শাসন কার্যকর, আর সেখানে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। দুর্নীতির অভিযোগের পেছনে উদ্দেশ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, তার ঠিকানা প্রকাশ করে তাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি বলেন, এখানে অস্ত্র রাখা বৈধ, আমি নিজেকে রক্ষা করতে প্রস্তুত। সবশেষ জয় বলেন, আমার বাড়ির নম্বর কিন্তু 32 নয়। বর্তমান অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ের জন্য তার আইনজীবীরা প্রস্তুত। তানভীর আহমেদ, NBB নিউজ।